বিভিন্ন সময়ে অনেক আপুরা আমার কাছে অনেক কিছু জানতে চায়, যদিও আমি তেমন কিছুই জানি না। তারপরেও যেহেতু অনেক আশা করে জানতে চাই, তাই ভেবেছি আজকের ভিডিওতে আপুদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তাই পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকালের পর থেকে শুরু করেছি। আর সকালে নাস্তা করে নিয়েছি, আর এখনই তো এসেছি আমাদের বেডরুমে। আর এদিক দিয়ে খুব সুন্দর রোদ উঠেছে। আর যদিও ওই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগে করা হয়েছিল, তারপরেও নানা ব্যস্ততার কারণে হয়তো দেয়া হয়নি। তাই আজকে কিন্তু আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ফোন চার্জ দেওয়ার জন্য একটা DIY করে নিয়েছি। এটা একটা খালি বক্স ছিল। এই বক্সের উপরে আমি চাল দিয়ে আর তারপরে অ্যাক্রিলিক কালার দিয়ে খুব সুন্দর করে একটা DIY করে নিয়েছি। এটাতে রেখেই কিন্তু ফোনটা খুব সুন্দর করে চার্জ দেওয়া যায়। আর আজকে আমাদের বাসায় আমার খুব পরিচিত আর আপনাদের ভাইয়ারও খুব পরিচিত একজন ভাই আসবে, সাথে ভাবি আসবে, বাচ্চারা আসবে। তার জন্যই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এই তো এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। এদিক দিয়ে কিন্তু আমার মোটামুটি প্রায় রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে। একদম ঝরঝরে সাদা পোলাও রান্না করার জন্য প্রথমেই সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি খুব অল্প আঁচে ভেজে নিয়েছি। আর নেওয়ার পরে পরিমাণ মতো দিয়েছি চাল। চালের সাথে সামান্য পরিমাণে আদা বাটা আর লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় ২ টা তেজপাতা, ৩ টা এলাচ দিয়েছি। আর যে পরিমাণ চাল দিয়েছিলাম ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ৫ থেকে ৭ মিনিট। তারপর আবার ঢাকনাটা উঠিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে সামান্য পরিমাণে উম কিশমিশ দিয়েছি আর সাথে একটু ঘি দিয়ে আরেকটু খুব সুন্দর করে নেড়ে রেখে দিয়েছিলাম আরও ৩ থেকে ৪ মিনিটের মতো। তারপরে ৩ থেকে ৪ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে উপর দিয়ে আমি কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু পোলাওটা দেখতে খুব সুন্দর আসবে। আর এই তো আমার পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এভাবেই কিন্তু একদম ঝরঝরে পারফেক্ট সাদা পোলাও রান্না করা যায়। অনেক আপুরা আমার কাছে অনেক বেশি প্রশ্ন করেন। অনেকেই অনেক কিছু জানতে চান। যদিও আমার YouTube সম্পর্কে অতটা জানি না। তারপরে যতটুকু পেরেছি আজকের ভিডিওটাতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। ১ম এ আপুদের যে প্রশ্নটা আমার কাছে আসে, আমার মনিটাইজেশন হয়েছে কিনা? আমার প্রিয় আপুরা, আপনারা তো জানেন মনিটাইজ হওয়ার জন্য সাব হওয়ার পাশাপাশি ওয়াচ টাইম প্রয়োজন হয়। আমার ওয়াচ টাইম এখনো কমপ্লিট হয়নি। দ্বিতীয় প্রশ্ন, আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করি এগুলো কি কপিরাইট ফ্রি কিনা আর কোথা থেকে নেই? আমি YouTube সার্চে কপিরাইট ফ্রি মিউজিক লিখে সার্চ দেই, তারপরে পছন্দ মতো ডাউনলোড করি। আর অনেক মিউজিকেরই কিন্তু ক্রেডিট দিতে হয়, এতে করে কিন্তু কপিরাইট আসে না। আর এদিক দিয়ে কিন্তু আমি অন্যান্য রান্নাগুলো করে নিয়েছি। বেগুন ভাজা করেছি, ডিমের কোরমা রান্না করেছি, মাছের একটা তরকারি রান্না করে নিয়েছি। প্রেসার কুকারে আমি গরুর মাংসটা রান্না করে নিয়েছি। সেই সাথে ডাল রান্না করেছি। আর এই তো খুব সুন্দর করে মুরগির রোস্ট রান্না করেছি। তারপর আপুদের আরেকটা প্রশ্ন আসে, ওয়াচ টাইম কেটে যায় কেন? আমরা তো অনেকেই জানি যে ১ বছরের ভিতরে যদি আমাদের ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাহলে কিন্তু মনিটাইজ অন করতে পারি। তাহলে আর যদি এই সময়ের ভিতরে যদি কমপ্লিট না হয় তাহলে আমাদের বাড়তি যে সময়টুকু লাগবে আর পেছনের যে সময়টুকু এক্সট্রা থেকে যায় এই সময়টারে কিন্তু ওয়াচ টাইমগুলো কেটে যায়। কিন্তু ১ বছরের মাঝখানে যে সময়টুকুতে যে ওয়াচ টাইমটা হয় এটা কিন্তু কাটা যায় না। এটা ইউটিউব স্টুডিওতে লাইফ টাইমে গেলে কিন্তু দেখা যায়। আরেকটা প্রশ্ন আমার কাছে কমন আসে যে সাব কেটে যায় কেন? সাব কাটার প্রধান কারণ হলো অনেক আইডি থেকে সাব করেছে, কিন্তু তারা কখনো আমাদের ভিডিওগুলো দেখছে না। ইউটিউব এগুলোকে ডেড জিমেইল হিসেবে ধরে নেয় আর তারপরে কিন্তু এই সাবগুলো কেটে যায়। এছাড়াও যখন আমরা সাব ফর সাব করি তখনও কিন্তু ইউটিউব বুঝে যায়। তারপরেও কিন্তু ওই সাবগুলো কেটে যায়। এছাড়াও কিন্তু অনেক শর্টস ভিডিও থেকে অনেক সময় আমাদের অনেক সাবস্ক্রাইবার আসে। এগুলোও কিন্তু ইউটিউব কেটে নিয়ে যায়। আমার এই সামান্য YouTube জার্নিতে যতটুকু জানি তাই আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও যদি আপনাদের আরও কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমার কমেন্টের দিকে একটা কমেন্ট করবেন। আর এই ধরনের কিন্তু বিভিন্ন টেক চ্যানেলে ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা গিয়ে যদি দেখেন তাহলে আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন।
আর এই তো এখন আমি সবগুলো রান্না-বান্না টেবিলে নিয়ে এসেছি। আর আমার ইউটিউবিং সম্পর্কে কিন্তু অনেক ভাবিরা এখনো জানেন না। যার জন্য যারা আসছিল আমি তাদের সামনে কিন্তু আর কোনো প্রকার ভিডিও করিনি। তারপর খাওয়া-দাওয়া করেছে, কিছুক্ষণ রেস্ট করেছে। তারপর যখন চলে গিয়েছে আমি আবার ভিডিওটা শুরু করে দিয়েছি। আসার সময় অনেকগুলো আঙ্গুর, মালটা সেই সাথে মিষ্টিও নিয়ে এসেছিল। আর এইগুলো এখন আমি এক, এক করে গুছিয়ে রেখে দেব। যেহেতু আমাদের বাসার খুব কাছেই থাকেন তার জন্যই কিন্তু সন্ধ্যার পরে গিয়েছে। আর তারপরে আমি এক, এক করে বাকি কাজগুলো করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেল আজকেই যারা নতুন চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তারপরে চলে যাওয়ার পর আমি এখন একটা চা বানিয়ে নিচ্ছি। আমি নাকি চায়ের উপর পিএইচডি করেছি। এটা তো আপনাদের ভাইয়া আমাকে বলে যে, "তুমি যেরকমভাবে চা বানাও, যত ভ্যারাইটিস চা বানাও, আমার তো মনে হয় যে অনেক শেফরাও হয়তো এত কিছু জানে না।" আর আমি আজকে চা ভুনা করব। ১ম এ আমি একটা প্যানে ৩ চামচের মতো চা পাতা নিয়েছি। সাথে ৩-৪ চামচ নিয়েছি চিনি। আর এগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে একটা ক্যারামেলের মতো বানিয়ে নিয়েছি। আর এটা যখন চিনিটা গলে গিয়েছে, এই পর্যায়ে এখন আমি ২ কাপের যেহেতু চা বানাবো তার জন্য এখানে ৩ কাপের মতো পানি দিয়েছি। আর পানিটা দিয়ে চায়ের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিয়েছি ৩-৪ চামচের মতো গুঁড়া দুধ। আর এগুলো দিয়ে খুব সুন্দর করে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। যখন চায়ের কালারটা খুব সুন্দর একটা গাঢ় হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এভাবে আপনারা যদি চা বানান দেখবেন যে চায়ের স্বাদটা একটু অন্যরকম চেঞ্জ হয়েছে আর খেতেও খুব ভালো লাগে। আর সারাদিন এত কাজ করে যখন আমি এরকম ১ কাপ চা খাই সারাদিনের যত ক্লান্তি আছে সব কিন্তু আমার দূর হয়ে যায়। তাই হয়তো আমার একটু চা বেশিই খাওয়া হয় আর আপনাদের সাথে শেয়ারও একটু বেশিই করি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।